দেখো এই একটা টেবিলের মধ্যে আমি সকল ফরম্যাটিং ট্যাগ এবং সকল হেডিং ট্যাগ নিয়ে আসছি। সকল ট্যাগের খেলা মাত্র একটি টেবিলে। তো চলো আমরা দেখি এই টেবিলটা আমরা কিভাবে সলভ করব। শুরুতে আমরা লিখব হচ্ছে HTML, এরপর লিখব হচ্ছে বডি, এরপরে আমরা লিখব হচ্ছে টেবিল বর্ডার ইকুয়াল টু 1, সেল স্পেসিং ইকুয়াল টু 0। এরপরে আমরা হচ্ছে টিয়ার দিয়ে শুরু করব। দেখো HTML ট্যাগস এটা এই পুরো টেবিলটার হচ্ছে হেডিং, তাহলে আমরা হেডিং লিখি কি দিয়ে? হেডিং লিখি হচ্ছে TH দিয়ে। TH দিয়ে লিখবো হচ্ছে, আচ্ছা এখানে HTML ট্যাগ কয়টার জায়গা নিচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা রো এর কলামের জায়গা নিচ্ছে, তাহলে আমরা লিখবো TH কল স্প্যান ইকুয়াল টু 6। এরপরে আমরা লিখব হচ্ছে যা আছে তাই লিখব HTML ট্যাগস, তারপরে হচ্ছে TH ক্লোজ, এরপরে হচ্ছে TR ক্লোজ, তারপরে তারপরে আমরা লিখব হচ্ছে TR এবং পরেরগুলো কি বোল্ড, ইটালিক, ডিলেট, এগুলো সবগুলো হচ্ছে টেবিল ডেটা লিখি আমরা হচ্ছে টিটির মাধ্যমে। কিন্তু যেহেতু এগুলো হচ্ছে মাঝ বরাবর আছে, সেহেতু আমরা হচ্ছে TR দিয়ে কি করব? TR দিয়ে লিখে দিব হচ্ছে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার লেখার পরে টিডি দিয়ে লিখবো হচ্ছে এই যে বিগ, সরি আগে হচ্ছে বোল্ড, এটা কয়টার জায়গা নিছে? এই যে H1 এবং H2 দুইটা কলামের জায়গা নিছে, তাহলে লিখবো হচ্ছে কল স্প্যান ইকুয়াল টু 2। তারপরে লিখবো হচ্ছে, যেহেতু এটা বোল্ড করা আছে এখানে বি ট্যাগ দিতে হবে, তারপরে লিখবো বোল্ড, তারপরে হচ্ছে বি ট্যাগ ক্লোজ, তারপরে হচ্ছে টিডি ক্লোজ। আবার সেমভাবে টিডি কল স্প্যান হবে হচ্ছে 2। এখানে যেহেতু ইটালিক আছে আই ট্যাগ হবে, তারপরে লিখবো হচ্ছে ইটালিক, তারপরে হচ্ছে আই ট্যাগ ক্লোজ করব, এরপরে হচ্ছে টিডি ক্লোজ করব। এরপরে আবার সেমভাবে টিডি কল স্প্যান ইকুয়াল টু 2। এখানে কি করব? যেহেতু এটা কি ডিলেট করা আছে, মানে মাঝখান দিয়ে কাটা আছে, এখানে ইউজ করব হচ্ছে ডেল ট্যাগ ইউজ করার পরে এখানে লিখব হচ্ছে ডিলেট, তারপরে ডেল ট্যাগ ক্লোজ, এরপরে হচ্ছে টিডি ক্লোজ। তারপরে আমরা কি করব? যেহেতু আমরা সেকেন্ড রো এর কাজ শেষ, এখানে আমরা টি আর ক্লোজ করে দিব। এরপরে আবার নতুন টিয়ারের মধ্যে যেহেতু এই টিয়ারের ডেটাগুলোও কি আছে মাঝ বরাবর আছে, তার জন্য আমরা লিখব হচ্ছে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। অ্যালাইন সেন্টার লেখার পরে আমরা সেমভাবে লিখব টিডি। দেখো বিগ এটা কয়টার জায়গা নিছে? বিগ এটা হচ্ছে দুইটার জায়গা নিছে, তাই না? তাহলে টিডি কল স্প্যান ইকুয়াল টু 2। তারপরে লিখব হচ্ছে, যেহেতু বিগ লেখা বড় আছে তার জন্য আমরা বিগ ট্যাগ ইউজ করব, তারপরে বিগ লেখার পরে বিগ ট্যাগ ক্লোজ করে দিব, তারপরে হচ্ছে টিডি ক্লোজ করে দিব। সেমভাবে টিডি কল স্প্যান হবে হচ্ছে 2। তারপরে কি লিখব? তারপরে হচ্ছে স্মল, যেহেতু লেখা ছোট আছে তাহলে আমরা স্মল ট্যাগ ইউজ করব, তারপরে লিখব হচ্ছে স্মল, তারপরে স্মল ট্যাগ ক্লোজ করে দেব, এরপরে টিটি ক্লোজ করে দেব। এরপরে কি করব? টিডি সেমভাবে কল স্প্যান 2। এখানে কি আছে? আন্ডারলাইন করা আছে, তাহলে আমরা হচ্ছে ইউ ট্যাগ ইউজ করব, তারপরে আন্ডারলাইন কথাটা লিখব, তারপরে হচ্ছে ইউ ট্যাগ ক্লোজ করব, তারপরে হচ্ছে টিটি ক্লোজ করব, এরপরে হচ্ছে টিআর ক্লোজ করব। টিআর ক্লোজ করার পরে আমাদের থার্ড রো এর কাজ শেষ। এখন আমরা হচ্ছে ফোর্থ রো এর কাজ করব। ফোর্থ রো এ গিয়ে আমরা টিআর, এখানে অ্যালাইন সেন্টার দিব না কারণ সবগুলা কি লেফটে আছে। এখন আমরা কি করব? টিডি দিব, টিডি দিয়ে লিখব হচ্ছে H1, তারপরে H1 লিখব। এগুলো সবগুলো হচ্ছে হেডিং ট্যাগ, হ্যাঁ। এই H1 মানে সবচেয়ে বড় হেডিং, তার জন্য এটা সবচেয়ে বড় হয়েছে। H2 এর চেয়ে ছোট, H3 তার চেয়ে ছোট, H4 তার চেয়ে ছোট, H6 সবচেয়ে ছোট, এর জন্য এটা ছোট লাগতেছে। তারপরে আবার কি টিডি দিয়ে লিখবো হচ্ছে H2, তারপরে এখানে H2 ইউজ করব, H2, তারপরে হচ্ছে টিডি শেষ। আবার টিডি দিয়ে লিখবো হচ্ছে H3, তারপরে এখানে
H3 লিখব, তারপরে H3 ক্লোজ করব, টিডি ক্লোজ করব। সেম ভাবে আমরা কি টিডি H4 লিখব, এখানে H4 লিখব, H4 ক্লোজ করব, তারপরে হচ্ছে টিডি ক্লোজ করব। আবার টিডি এখানে হচ্ছে H5 লিখব, এখানে H5 লিখব, H5 ক্লোজ করব, তারপরে হচ্ছে টিডি ক্লোজ করব। সেম ভাবে টিডি এখানে H6 লিখব, এখানে H6 লিখব, H6 তারপরে হচ্ছে টিডি ক্লোজ করব। দেখো আমাদের ফোর্থ রো এর কাজও শেষ। তারপরে আমরা কি করব, টিআর ক্লোজ করে দিব। টিআর ক্লোজ করার পরে আমাদের যে লাস্ট রোটা আছে সেটার জন্য আমরা লিখব হচ্ছে টিআর অ্যালাইন সেন্টার, যেহেতু সবগুলো ডেটাই কি সেন্টারে আছে। টিআর অ্যালাইন সেন্টার লেখার পরে টিডি লিখব, টিডি দিয়ে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কয়টা রো কলামের জায়গায় নিচ্ছে, কল স্প্যান 2, কল স্প্যান ইকুয়াল টু 2। তারপরে লিখব হচ্ছে এ লিখব, দেন হচ্ছে সুপ লিখব, তারপরে 2 ক্লোজ, 2 লেখার পরে সুপ ক্লোজ করব। তাহলে এই স্কোয়ারটা উপরে যাবে আর কি, মাইনাস বি, আবার সুপ ইউজ করব, সুপ 2 তারপরে কি সুপ ক্লোজ করে দিব, এরপর টিডি ক্লোজ করে দিব। এরপর আমরা কি করব, টিডি ক্লোজ করার পরে আমরা হচ্ছে H2O এটার কাজ করব। সেম ভাবে টিডি কল স্প্যান ইকুয়াল টু 2, দেন হচ্ছে এইচ লিখব, তারপরে এটা নিচে যাওয়ার জন্য ইউজ করব হচ্ছে সাব, SUB, 2টা সাবের ভেতরে লিখব, তারপরে হচ্ছে ও দিব, এরপরে হচ্ছে টিডি ক্লোজ করে দিব। আবার লাস্টের যেটা আছে সেটা হচ্ছে টিডি, এটাও কল স্প্যান 2। দেখো এটা কি আছে, এর পাওয়ার বি আছে, বির পাওয়ার সি আছে। এভাবে যদি আমরা লিখতে চাই তাহলে এ লিখবো, তারপরে সুপ দিব, তারপরে বি লিখবো, সুপ ক্লোজ করা যাবে না এখানে, আবার সুপ দিব, তারপরে সি দিব। এখন হচ্ছে পরপর দুইটা সুপ ক্লোজ করে দিব, তারপরে টিডি ক্লোজ করে দিব, এরপরে হচ্ছে টিআর ক্লোজ করে দিব, টেবিল ক্লোজ করে দিব, বডি ক্লোজ করে দিব, HTML ক্লোজ করে দিব। তাহলে আমাদের কাজ শেষ। দেখো এই যে একটা টেবিল, এই একটা টেবিলের ভেতরেই তুমি কি শিখতে পারলা, সকল ফরম্যাটিং ট্যাগ শিখতে পারলা, তারপরে হচ্ছে তুমি হেডিং ট্যাগ শিখতে পারলা, তারপরে হচ্ছে তুমি এই মানে হচ্ছে সাব এবং সুপের ব্যবহার শিখতে পারলা। তাহলে এই একটা টেবিল এর মাধ্যমেই আমরা কি সকল ট্যাগ শিখে ফেললাম।